এটা কি ভাইয়া? দুইবার চেক করছো তো এই কারণে একটা এডিট করো। পিডিএফ করে না হয়নি, বসেন। যতবার ক্লিক করছো ততবার একটা কাট। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। রেকর্ড হচ্ছে? ওকে। হয়নি? আমি সবটা ওকে করে তারপরে এক্সপান্ড করে দেব। না হয় নাই। বলেন তো, আপনি বলেন ফাইনাল ফাইল কি বুঝেন? বুঝেন না? মণিমুক্তা বলেন। মণিমুক্তা, আমি আপনার চেহারা দেখি না, আপনি একটু এদিকে বসেন। হ্যাঁ, এদিকে করে বসেন। জানি না আমি জানেন না? আপনি বলেন ফাইনাল ফাইল বলতে কি বুঝি? মানে একদম ক্লায়েন্টে যাওয়ার আগ পর্যন্ত মানে সবকিছু ওকে করা যায়। হয় নাই। মেঘলা বলেন ফাইনাল ফাইল বলতে কি বুঝি? মানে সব করা ঠিক আছে কিনা বা না হয় নাই। বলেন জীবনহার আপু বলেন ফাইনাল ফাইলস বলতে কি বুঝি? ইয়াসমিন আপু বলেন, মিম আপু বলেন। কেউ পারলেন না? আপনার পাশের জনকে ডাকেন। কি করতেছেন আপু? ফাইনাল ফাইল বলতে কি বুঝেন? আচ্ছা দেন দেন, ফাইনাল ফাইল কাকে বলে দেন। হোয়াট ইজ ফাইনাল ফাইলস লিখেন। একটু দাঁড়ান, সবাই তার দিকে একটু দেখেন, সবাই তাকে একটু দেখেন, এখানে দাঁড়ান। হ্যাঁ, এবার ফাইনাল ফাইল লিখছেন না, কাকে বলে? এটা একটু জোরে পড়েন। আচ্ছা লিখেন, হোয়াট ইজ ফাইনাল ফাইলস। এস যোগ হবে আর কি। হোয়াট ইজ ফাইনাল ফাইলস ফর গ্রাফিক্স ডিজাইন। সবাই একটু তাকায়, একটু শুনি, জোরে বলবেন, জোরে। হ্যাঁ, এই একটু আগে দাঁড়ান, এই যে একটু আগে প্রপারলি রেডি, এটার আগের লাইনটা পড়েন তো, সবাই মনোযোগ দিয়ে শুনেন। জীবনহার আপু রাখেন, এটা শুনেন কি বলছে, আর একটু পড়েন। জি জি, তার আগের 2-3 সেন্টেন্স পড়েন। কমপ্লিটেড, তারপরে এন্ড। এই যে দেখেন, একটু ওয়েট করেন। ফাইনাল ফাইল হচ্ছে যে ডিজাইনটা আমরা করছি কমপ্লিটেড। আপনারা এতক্ষণ পর্যন্ত যে আনসারগুলো দিছেন সেটা হচ্ছে যে সেই কমপ্লিটের আগের আনসার। এক্সপান্ড করা, ডিভাইড করা, এগুলো তো আমি আগে করে ফেলছি, তাই না? কালকে করে ফেলছি না? এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ফাইনাল ফাইলটা মূলত কি। এতক্ষণ যে আপনারা যা আপনাদের মাথায় আসছে সেটা হচ্ছে যে কমপ্লিট করার আগের কাজগুলো, ঠিক আছে? তারপরে বলেন একটু একটু অ্যান্ড প্রপারলি ফরম্যাটেড। ফরম্যাট মানে তো আমরা সবাই জানি, একদম ঠিকঠাক হচ্ছে যে ফরম্যাটগুলো ক্রিয়েট করা। যেমন আমাদের জেপিজি করতে হয়, পিএনজি করতে হয়, এসভিজি করতে হয়, পিডিএফ করতে হয়, ইপিএস করতে হয়। এই যে ফাইলগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে যে প্রপারলি আমরা রেডি করছি কিসের জন্য? ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য। এই যে ফাইলগুলো আমরা রেডি করলাম এটাকে বলা হচ্ছে যে ফাইনাল ফাইল। আর কিছু আছে বলেন? এটা প্রিন্টিং বা পাবলিশিং এর ক্ষেত্রে এটা তো আমি আগেই বলছিলাম যে আপনাদেরকে কিসে এটা করা হবে সেটা আগে জানতে হবে, জানার পরে হচ্ছে যে আপনার ফাইলটা ক্রিয়েট করতে হবে। যদি কখনো আপনার মনে হয় যে আমার কাজ করার অর্ধেক অবস্থায় কিন্তু ক্লায়েন্টরা বলে যে এটা আমার হচ্ছে যে প্রিন্টেবল ফাইলের জন্য, তখন আমরা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করতে পারি না। তো জেপিজি পিএনজির মধ্যে এগুলো ফরম্যাটটা চেঞ্জ করা যায়, অপশন আছে, আমি একটু পরে দেখায় দিব না কি কি কারণে। তো এই কথাটা এখন বলছে আর কি, প্রিন্টিং অথবা পাবলিশিং এর জন্য। ওকে, বসে যান, এতটুকুই না, আর লাগবে না। থ্যাংক ইউ। এবার আসি হচ্ছে যে আমরা এই জিনিসগুলো কিভাবে করব। দেখেন, আমি অলরেডি এক্সপান্ড করে ফেলছি, ডিভাইড করে ফেলছি, যত ধরনের কাজ আছে আমি সব কাজ করে ফেলছি, ঠিক আছে? এক্সপান্ড সব। এবার আসি আমার আশেপাশে যে আর্টবোর্ডটা, আমার মূল আর্টবোর্ড এটা না। আমি যখন ক্লায়েন্টকে ফাইল দিব, এই লোগোটা ছাড়া, ক্লায়েন্টের যে স্পেসিফিক যে জিনিসটা চায় সেটা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কন্ট্রোল এক্স দিয়ে হাইড করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলো লক করে রাখছিলাম না কালকে, উঠালাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো ধরলাম, তারপরে ডিলিট। আছে কোনো কিছু? কিছুক্ষণ আগে যেটা আমি হাইড করছিলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, বারবার কন্ট্রোল এস দিব,
এতটুকু হচ্ছে যে আমার ফাইনাল করছি আমি ডিজাইনটা, আমার আর্টবোর্ডের আশেপাশে জঞ্জালগুলো আমি পরিষ্কার করছি, ঠিক আছে। এখন আমি ফাইনাল ফাইলটা বানাবো। ফাইনাল ফাইল বানানোর জন্য দেখেন আমাদের অনেক ফাইল দিতে হয়। জি আচ্ছা, আমি যেটা কেটে ফেললাম, তাহলে এখন যদি আমার এডিটেবল ফাইল দরকার হয় তখন কি করব? এখন আমার যদি আবার এডিটেবল ফাইল, এখন না আর সেভ নাই, এখানে যা থাকবে কোনো কিছু সেভ নাই। সেই জন্য হচ্ছে যে আপনার যে এই যে আমার এডিটেবল ফাইল এটা, তো যখন আমি এক্সপ্যান্ড করে আসছি না, করার আগে এই এআই ফাইলটাকে আমি কপি করে রাখতে হবে। আমার কপি দিলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এই ফাইলটাকে আমি কপি করে রাখছি, হ্যাঁ, যদি আমার প্রয়োজন হয়, আর যদি না হয় তাহলে আমি এটা রাখবো। ক্লিয়ার এতটুকু? ওনার প্রশ্নটা বুঝছেন সবাই? ওকে, এবার আসি। এই কাজ করতেছেন কেন? নোট করার লাগলে নোট করেন। এবার আসি আমি কি কি ফাইল দরকার। সবার প্রথমে আমাদের লাগবে জেপিজি, যেটা শো করার জন্য। এখন দেখেন আপনারা যখন জেপিজি করছিলেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেছিলেন, তাই না? এটা হচ্ছে যে অত ভালো কোয়ালিটি হয় না এখান থেকে, ঠিক আছে, অত ভালো কোয়ালিটি হয় না। এর থেকে বাড়তি যদি কোয়ালিটি আমরা চাই, তখন আমরা এর আগে পর্যন্ত যতগুলো ক্লায়েন্টকে দিব, যত কিছুই করি না কেন, এই লো কোয়ালিটির জেপিজি বানাবো। কিন্তু যখন আমি ফাইনাল ফাইল দিয়ে দিব ক্লায়েন্টকে, তখন আমাকে সব কিছু হাই কোয়ালিটির দিতে হবে, ঠিক আছে। কখনো কোনো অবস্থাতেই লো কোয়ালিটির দেওয়া যাবে না, বুঝা গেছে? তার আগে যত আগে ক্লায়েন্টকে দেখান, যে কোনো পোর্টফোলিও দেখান, যত কিছু দেখান না কেন, কখনো হাই কোয়ালিটির দিবেন না। এই ভুলটা কখনো করতে যান না। আপনার ইমেজ স্টেজ শিখছেন না, সেলাররা কি করবে? হাই কোয়ালিটির দিবেন, ইমেজ স্টেজ করবে, সেম টু সেম আপনারটা বানায় ফেলবে। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? ওকে, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা জেপিজিটা করব। আমি যেই জায়গাতে ফাইনাল ফাইলটা করতে চাচ্ছি, সেই জায়গাতে, সেই ফোল্ডারে, ক্লায়েন্টের নামের ফোল্ডারে একটা ক্রিয়েট করব। এটার নাম দেব ফাইনাল ফাইলস, ঠিক আছে। এবার ভেতরে ঢুকলাম। এবার এটা কি জেপিজি ফাইল করব না আমি? এখানে দেখেন অনেকগুলো ফরম্যাটের নাম আছে। এই ফরম্যাটগুলোর সাথে আপনারা পরিচয় হয়ে নেবেন, কোথায় কোনটা আছে ভালো করে দেখে নেবেন। আমি সবগুলো একসাথে আমার পক্ষে দেখানো সম্ভব না। এখান থেকে আমি দুইটা দেখাচ্ছি, এ হচ্ছে জেপিজি, এ হচ্ছে পিএনজি, আর হচ্ছে এসভিজি। তো আমরা জেপিজি এখন সেভ দিব, ওইগুলো পরে। এখান থেকে আমি আপাতত প্রথমে জেপিজি করলাম, জেপিজিতে সিলেক্ট করলাম। এখন ইউজ আর্টবোর্ড নামের একটা অপশন আছে। এখানে এক্সপোর্ট অ্যাজ থেকে যখন করতে যাব, ইউজ আর্টবোর্ড ছাড়া আমি যদি জেপিজি করি, আমার সম্পূর্ণ এআই এর ভেতরে যা যা আছে সেগুলো জেপিজি হয়ে যাবে। আর যদি আমি ইউজ আর্টবোর্ড দিই, শুধু আর্টবোর্ডের ভেতরে আমার যতটুকু আছে ততটুকু জেপিজি হবে। আমি আর্টবোর্ডের টুকুই নিব, আর বাড়তে নিব না। এবার এটার নাম দিব জেপিইজি। কিছুক্ষণ আগে বলছিলাম না প্রিন্টেবল হবে নাকি হচ্ছে যে শো করার জন্য হবে। এই যে আমার মনে হলো যে এই কাজটা এখন আমার প্রিন্টেবল হওয়ার দরকার ছিল, আরজিবি ছাড়া। এখান থেকে আমি কি দিয়ে দিব? সিএমওয়াই কে দিয়ে দিব। ক্লিয়ার এতটুকু? এটার অপশন আপনাদেরকে এমন দেখাবে, ডিফল্ট ভাবে 5 দেখাবে। আপনারা এখান থেকে কি করবেন, এটাকে বাড়িয়ে 10 দিয়ে দিবেন, তাহলে হাই কোয়ালিটির হয়ে যাবে। এটার উপরে আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে যে অনেকগুলো মার্কেট প্লেসে আপনাদেরকে এমবি বুঝে শুনে নেয়। অনেক মার্কেট এমন আছে যেখানে 100 এমবির বেশি নেয় না। অনেক জায়গায় এমন আছে যে 3 এমবির উপরে হইতে হয়, 5 এমবির উপরে হইতে হয়। তখন আপনি এই জায়গা থেকে পয়েন্ট কমিয়ে বাড়িয়ে আপনি সেই জিনিসটা মেনটেন করতে পারবেন। বুঝা গেছে এতটুকু? এই জিনিসটা আরো একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে পিপিআই। আপনার যদি 72 সিলেক্ট করার পরে আপনার এই কোয়ালিটি যতটুকু আসবে, এখানে 300 সিলেক্ট করার পরে সেই কোয়ালিটি একই হবে না। আবার একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে পিপিআই, ঠিক আছে, এটা 72-এ আপনি এখানে 10 দেওয়ার পরে যতটুকু এমবি পাবেন, ধরেন এটা 72, আমি পিপিআই দিলাম, কিন্তু এখানে 10 দিয়ে দিলাম, এটার আসলো জেপিজি আসলো হচ্ছে যে 72 এমবি। মনে করেন 72 না 3 এমবি আসলো, ওকে। এটার কোয়ালিটি ঠিক একই রকম ভাবে করে আমি হাই দিই 300, আর এটা দিলাম 7। এখন এটার এমবি এসে গেল 7 এমবি, কিন্তু আমি এখানে তো দিছিলাম কত? 7, কিন্তু এখানে 72 রেখে আমি এটা দিছিলাম কত? 10। তাহলে কেন বেশি আসলো?
কারণ হচ্ছে পিপিআই এর কারণে। 300-র উপরে আজ পর্যন্ত কোনো পিপিআই নাই, ঠিক আছে? এর থেকে যত বেশি দিবেন আপনি ইলাস্ট্রেটর অফ হয়ে যাবে, ল্যাপটপ অফ হয়ে যাবে, হ্যাং করা শুরু করে দিবে। এই 300ই হচ্ছে যে আমি ওই দিন মনে বলছিলাম, ভাইয়াও বলছে আপনাদেরকে পিপিআই এর ফুল মিনিং, ঠিক আছে? আমি ওটা ফুল মিনিং এ না যাই। হ্যাঁ, এই 300 পিপিআই দেওয়ার পর এখানে যদি আমি 110 দিই, এই আপনারা বিলবোর্ড দেখেন না জার্নি করার সময় হাইওয়ে বিশাল বড় বিলবোর্ড, ওই বিলবোর্ডে এই রেগুলেশনের গুলো প্রয়োজন হয়। তাহলে ভাবতে পারতেছেন কি বিশাল বড়, এটার কোয়ালিটিটা কি বিশাল বড়, একবার চিন্তা করে দেখেন। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? তো আপাতত এটা আমি ডিফল্ট ভাবে 150 দিয়ে রাখলাম, আর এখানে দিয়ে রাখলাম 10। জেপিজি সেভ হয়ে গেছে। এবার আসি আমি পিএনজি সেভ দিব। পিএনজি ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে? এই যে আমি কিছুক্ষণ আগে সম্পূর্ণ আর্টবোর্ডটা ক্লিয়ার করলাম না, ক্লিয়ার করছি পিএনজি যেন হাই কোয়ালিটির হয়। আমি আর্টবোর্ড থেকে বাইরে নিলাম। জেপিজিটা আমার অনেক বড় হয়ে গেল না, সরি জেপিজি না, আমার গ্রাফিক্সটা অনেক বড় হয়ে গেল না, আর্টবোর্ড থেকেও বেশি হয়ে গেছে। এবার আমি এটাকে পিএনজি সেভ দিব। ফাইলে গেলাম, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ। এই ট্রিকটা মূলত আমি আমার পার্সোনালি ব্যবহার করি, ঠিক আছে? অন্য কেউ করে কিনা আমি জানি না, তবে আমি করি। এখান থেকে যে পিএনজি সিলেক্ট করলাম, করার পরে এখানে ইউজ আর্টবোর্ডটা দিব না। কিছুক্ষণ আগে জেপিজিতে কিন্তু ইউজ আর্টবোর্ড দিছি, তাই না? কিন্তু এখানে আমি দিব না, এখানে লিখলাম পিএনজি। এবার এখানে আসি, এই যে দেখেন এই জায়গায় ইউজ আর্টবোর্ড দেওয়া ছাড়া কিন্তু আমার এখানে সম্পূর্ণ ডিজাইনটা শো করতেছে। আমি এটা ইচ্ছা করে বাড়তি দিছি, কারণ হচ্ছে যেন যদি আমি পিএনজি করতে যাই, এটা যত বেশি করব এর আওতার বাহিরে এসে সে বড় দেখাচ্ছে। আবার যখন আমি হাই কোয়ালিটিতে পিএনজি করতে যাব, তবুও তার কোয়ালিটিটা বেড়ে যাবে। তার মানে দোনো দিক দিয়ে আমার পিএনজির কোয়ালিটি বেড়ে যাচ্ছে। ক্লিয়ার এতটুকু? আমি আবার বুঝাই এই জিনিসটা। যখন এটা আর্টবোর্ডের ভেতরে থাকে, তখন যদি আমি এখানে 300 দিয়ে পিএনজি করি, ওটার কোয়ালিটি এমনিতে অনেক হাই হবে, তবু চাই আমি এটা আরো হাই করতে। এই জন্য আমি কি করলাম, লোগোটাকে আর্টবোর্ডের বাহিরেও বড় করলাম। আর এই কারণেই আমি ইউজ আর্টবোর্ডটা দিই নাই, ঠিক আছে? যাতে আর্টবোর্ডের বাহিরের অংশটুকু আসে, এই জন্য আমি ইউজ আর্টবোর্ড না দিয়ে সেভ দিছি। সেভ দেওয়ার পরে দেখেন এখানে আমার সম্পূর্ণ ডিজাইনটা আসছে, কারণ আমার আশেপাশে আর কোনো কিছু নাই। আমি যদি এই জায়গাটায় অন্য কিছু একটা দিয়ে রাখি, ধরেন সাপোজ আমি কিছু একটা দিয়ে রাখলাম, এটার আমি অনেক দূরে দিয়ে রাখলাম, কিন্তু আমার চোখে পড়তেছে না, ঠিক আছে? এটা আরো অনেক ছোট হলে হোক, আমার চোখে পড়তেছে না। এখন যদি এটাকে আমি জেপিজি পিএনজি করতে যাই, ইউজ আর্টবোর্ড দিলাম না, পিএনজি। আমি কি জেপিজি সেভ দিয়েছিলাম? হ্যাঁ, অভ্যাস। এই যে দেখেন, এই জিনিসটা কি দেখা যায় ভালো করে? হ্যাঁ, সাইডে পড়ে গেছে। আর ওই যে একটা বিন্দু ছিল, এই যে এই বিন্দুটা এই যে এখানে কর্নারে, তাহলে আমার কি এটা হইলো? ঠিক এই কারণে আমি কন্ট্রোল এক্স দিয়ে হাইড করে আশেপাশে যা কিছু ছিল সবগুলো কেটে ফেলছিলাম, ঠিক এই কারণটার জন্যই। ক্লিয়ার সবার? তবুও না বুঝলে আমাকে বলতে পারেন। পিএনজিতে গেলাম, পিএনজি, ইউজ আর্টবোর্ড দিলাম না, এক্সপোর্ট। এই যে দেখেন সম্পূর্ণটুকু আসছে। এখানে ইচ্ছা করলে আমরা ট্রান্সপারেন্ট দিতে পারি, হোয়াইট, ব্ল্যাক, যেটা ইচ্ছা দিতে পারি। আমার তো ট্রান্সপারেন্টের দরকার, এই কারণেই মূলত ক্লায়েন্ট আমাকে টাকা দিবে, এই একটা জিনিসের কারণে আমাকে ডলার দিবে। ওকে, আমার সেভ হয়ে গেছে। এবার বাকি যা কিছু করি না কেন সবগুলো আমি এটাকে ইউজ আর্টবোর্ডের ভেতরে রেখেই করব। এবার আসি আমি এসভিজি সেভ দিব। এসভিজির অপশন হচ্ছে যে এইখানে যে এক্সপোর্ট অ্যাজ এর যে এসভিজিটা আছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে শো করার জন্য এসভিজিটা। কোথাকার এটা? এক্সপোর্ট অ্যাজ এরটা, ঠিক আছে? এখানে এসভিজি যেটা আছে সেটা এসভিজি। ওকে,
এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম। ফুল ফর্মটা কি একটু? এসভিজির কি জানি একটা ভুলে গেছি, মনে নাই। আপনাদের এখানে খাতায় আছে, আমি দেখছিলাম, এটা আছে, ওই বইটাতে আছে। এটার ইপিএস আর ডিএক্সএল সব, টিটিসি, এগুলো সব কিছু ফুল ফর্ম আছে। একটু এটা পড়ে নেব, আমি এখানে পড়ছিলাম, আছে। ঠিক আছে, এবার আসি। জেপিজি টাইপের ফরম্যাটগুলো আমার হয়ে গেল। এবার আমি এডিটেবল ফাইলগুলো করব। ফাইলে গেলাম, এটা এখনো হচ্ছে না কেন? দেখছেন কি হাই কোয়ালিটি হয়েছিল, এতক্ষণ খালি হ্যাংই মারছে। কি সমস্যা এটা? কি হলো ভাই এটা? আমার তো ধৈর্য নাই, এখানে ওয়েট করি। এটাই তাহলে ইফেক্টের কাজ করলে কি অবস্থা হবে? কাটে না তো, এখানে ক্লিকই করা যাচ্ছে না। এই যে কাটবো না, এটা স্ক্যাপ। কি হচ্ছে ভাই? শর্টকাট দিয়ে না, কিছুক্ষণ ওয়েট করে এখন আমরা ইফেক্টের কাজ করলে তো এটা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এবার দেখি একটু ফাইল থেকে, আমরা ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে আমরা এইগুলো জিনিসগুলো কপি করতে পারবো। কিন্তু আমি পার্সোনালি ব্যবহার করি হচ্ছে যে ফাইল থেকে সেভ অ্যাজে সেভে কপিটা ব্যবহার করি। তাহলে মেন এডিটেবল ফাইলটা থেকে বাকি যতগুলো ফাইল এখানে হবে সেটা কপি হবে। কিন্তু সঠিক মানে নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে যাই তাহলে সেভ অ্যাজ থেকেই নিয়ম, ঠিক আছে। বাট আমি এটা করি কারণ বাই এনি চান্স যদি আমার এটি এডিটেবল ফাইলটা না থাকে, এজন্য, ঠিক আছে। আবার দেখা যায় অনেক সময় এআই এর মধ্যে হালকা পাতলা অ্যালাইনমেন্ট করতে হয়, পরে আবার প্যারা লেগে যায়, বাকি সবগুলো একই রকম ফরম্যাটে হয়ে যায়। এখান থেকে আমরা ইপিএস ফাইল প্রথমে সেভ দিব, ইপিএস, ঠিক আছে, দিলাম। ইউজ আর্টবোর্ড দিলেও দিতে পারি, নাও দিলেও দিতে পারি, তবে না দিলেই ভালো। ইপিএস কোথায় পেয়েছেন? ওই যে কপি, সেভ অ্যাজ কপি, হ্যাঁ। এখানে আবার সেভে গেলাম। এখন ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন হাসি আপা, দেখেন এখান থেকে ইপিএস এ আমরা কিন্তু এক একজন এক একটা এআই ব্যবহার করি, ঠিক আছে। কেউ 20, 22, 17 এরকম ব্যবহার করি। তবে সার্বজনীন যে ইপিএস ফাইলটা আছে ক্লায়েন্টরাও ব্যবহার করতে পারবে, সেটা এই জায়গার অপশনে গিয়ে সিএস আমরা সিলেক্ট করে দিব, ইলাস্ট্রেটর সিএস, ঠিক আছে। সব কিছুর ক্ষেত্রে যদি আমরা ক্লায়েন্টকে এডিটেবল ফাইল যখন দিব ইপিএস, তখন সিএস দিব। এটা মাথায় থাকে জানো সবার, দরকার এটা নোট করে নেবেন কিছুক্ষণ পরে, ঠিক আছে। এবার সেভ দিব। এবার আসি পিডিএফ এ। পিডিএফ মাউসের আওয়াজ শুনতেছি, কলমের আওয়াজ শোনার কথা ছিল। এবার আসি এই পিডিএফ এর জায়গায়, দেখেন আমরা যদি এটা এডিটেবল ফাইল করে দিতে পারি তাহলে আমরা দিয়ে দিব এই পিডিএফটা। তবে ক্লায়েন্টকে যখন দিবেন এডিটেবল ফাইল দিবেন না, কারণ আপনি নিজে চান না যে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাক। ক্লায়েন্টে যদি এডিটই করতে পারে তাহলে আপনার কাছে আর আসবে না, ঠিক আছে। এডিটেবল ফাইল না দিয়ে ইপিএসটা দিবেন, আর এটা ডিফল্ট ভাবে হাই কোয়ালিটি আপনি করে দিবেন, কারণ এটা প্রিন্টিং এর ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে।
পিডিএফটা বুঝছেন সবাই? যদি ক্লায়েন্ট এডিটেবল ফাইল চায় তখন আপনারা এডিটেবল করে দিবেন। কিভাবে দিবেন? এই যে এখান থেকে কোন জানি একটা অপশন অ্যাড করে দিতে হয়, এটা কি আসলো, ডিফল্ট এটা সিলেক্ট করি, এই যে অপটিমাইজ, ঠিক আছে, এই যে মডিফাইড, ইলাস্ট্রেটর ডিফল্ট মডিফাইড লেখা চলে আসছে না, এটা করে দিতে পারেন। স্ট্যান্ডার্ড থেকে আপনি এগুলো চেঞ্জ করে দিবেন। এগুলো হয় কি জানেন, যখন ক্লায়েন্টে স্পেসিফিকলি বলে দেয় যে পিডিএফ কত থেকে কত হবে, কেমন হবে না হবে, তখনের ক্ষেত্রে আপনি এই চেঞ্জগুলো করবেন। তবে খুব কম ক্লায়েন্ট এসব কথা বলে, শুধু বলে যে পিডিএফ তেমনভাবে আমাকে করে দেবেন যেন আমার প্রিন্টার যে আছে সে যেন মডিফাই করতে পারে, ঠিক আছে। এখান থেকে শুধু আপনারা যাই কি করবেন, অপটিমাইজ অপশনটা অন করে দেবেন, তাহলে মডিফাই হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি মকআপের ক্ষেত্রে। মকআপের এটা আপনারা ফটোশপেও করতে পারেন, আর হচ্ছে যে ইলাস্ট্রেটরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন। তবে আমি যেহেতু মার্কেট প্লেসে কাজ করি, আমি জানি বেশিরভাগ মানুষেরা চায় যেন নিজের কাজটা শো করায় বেশি, মকআপের উপরে ফোকাস না দিয়ে নিজের ডিজাইনটার উপরে বেশি সবাই ফোকাস দেয়, এমনকি আমি নিজেও দিই। আরও যারা ভালো প্রফেশনাল যারা আছে তাদেরকে আমি দেখছি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দেয়, তারা শো করে। 99 ডিজাইন চিনেন আপনারা? মার্কেট প্লেস 99 ডিজাইনস মার্কেট প্লেস একটা আছে, হ্যাঁ, ওই মার্কেট প্লেসে যত সেলার আছে সবাই সলিড কালারের উপরে ডিজাইন দিয়ে দেয়। আমিও সেখানে কাজ করি, আমিও সেম কাজ করি, এত সুন্দর লাগে ডিজাইনগুলো, একদম সাদা কালারের উপরে দিয়ে দেয়। এটা কি হলো ভাইয়া? অন্য আরেকটা ওপেন করা যাবে না? আচ্ছা, মাইক্রোসফট থেকে যাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি গুগলে গিয়ে এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেহেতু আমার এটা মকআপ করতে হবে না ক্লায়েন্টকে ডিফল্ট ভাবে দেওয়ার জন্য, তো আমি একটা মকআপ নিয়ে আসি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখছেন দেওয়ার পরে কত কিছু চলে আসছে না? আমরা গুগল থেকে না নিয়ে আমরা সোর্স থেকে নিব। সোর্সের মধ্যে এখানে আপনার অনেক সোর্স আছে, ঠিক আছে। ওদের মনে আপনারা নিজেরাও বলছেন ইমেজ আমরা কোথা থেকে পাবো, তাই না? আপনারা জানেন এই বিষয়ে, বেশি কিছু না বলি। আপনারা ডাউনলোড করবেন কেন ভাইয়া দিবে? ফ্রি যেগুলো আছে আপনারা নিজেরা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এগুলো পিডিএফ ইয়াতে দেখানো যাবে। ফটোশপের ক্লাস তো এখনো শেষ হয় নাই না, তখন দেখা দিবেন। বল, আমি ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে, এটাতে কল দিতে বললেই তো হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি বলছিলেন? হ্যাঁ বুঝছি। শুনেন, আপনাদের এখানে কোয়েশ্চেন আসতেছে না যে কোনটা করলে ভালো হবে, এরকম ব্যাকগ্রাউন্ডের পেছনে দিয়ে দিলে নাকি হচ্ছে যে মকআপ করলে? এটা হচ্ছে যার যেটা ভালো লাগে সে সেভাবে করবেন, ঠিক আছে। আমার এইভাবে ভালো লাগে, যদি আমি এই ডিজাইনটাকে বেশি শো করাইতে চাই তাহলে আমি এটা এইভাবে দিব, আর যদি আমি মকআপের ভেতরে শো করাইতে চাই তাহলে আমি মকআপে দিব, ঠিক আছে। হ্যাঁ, ফটোশপে এটা নিয়ে কাজ করা যায়। তখন সেক্ষেত্রে হয় কি, আপনাকে ওইরকম রেডিমেড মকআপ ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপর আপনাকে কাজটা করতে হবে, বুঝছেন? আর আপনাদের তো এখনো ফটোশপ ক্লাস শেষ হয়নি, মকআপ দেখা দেওয়া হবে, সমস্যা নেই। বাকিগুলো আমি ওইখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি।
এই যে দেখেন মকআপটা এভাবে করে দিলে কি হয় আমার নিজের কাছে ভালো লাগে, কারণ হচ্ছে যে এখানে ডিজাইনটার উপরে বেশি ফোকাস করা হয়। ফাইবার দেখাবো না আপনাদেরকে, ফাইবারে বেশিরভাগ মানুষ এমন দেয়, তবে আরো অনেকগুলো আছে যেটা মকআপে অনেক সুন্দর লাগে, যেমন বিজনেস কার্ড। এভাবে করে দিলে আসলে বিজনেস কার্ডে কেমন লাগবে সেটা আমরা বুঝি না, তো বিজনেস কার্ড মকআপে অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে যেমন কফি শপের অনেকগুলো লোগো আছে না, যেগুলো হচ্ছে যে কফি শপের বাহিরে দেয়ালে টাঙানো থাকে, তো ওগুলো আসলে এইভাবে দিলে বোঝা যায় না। তো অনেক ক্লায়েন্টে বলে আমাকে মকআপ করে সুন্দর করে সাজায় দাও, তো তখন আপনারা ওইভাবে দিতে পারেন। 99 freelancer.com এ যখন আপনাদেরকে অ্যাকাউন্ট করা হবে তখন দেখবেন বেশিরভাগ সেলাররা কি করে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য ওইভাবে মকআপটা করে দেয়। এখন মকআপের যে ফরম্যাটটা আছে সেটা আমি কেউ বানাইতে পারবে না, এটা ফ্রি পিক থেকে বা যে কোনো মার্কেট ওয়েবসাইট স্টক মার্কেট থেকে আপনারা ডিফল্টভাবে ডাউনলোড করে তারপরে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে লোগো ক্লাসের A to Z, একদম ক্রিয়েট করা থেকে শুরু করে ফাইনাল ফাইল পর্যন্ত বানানো। এর মধ্যে যদি এখনো কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলেন। সবাইকে বুঝছেন? ভিডিও